দিদি, তুই পেয়ারা পাচ্ছিস? ওই পেয়ারাটা আমি প্রথম লক্ষ্য করছি, জেঠিমার কাছে প্রথম পেয়ারা। বন্ধুরা, আজ আমরা সব সাঙ্গপাঙ্গদের নিয়ে এসেছি। দেখুন, নিয়ে এসেছি গাছ লাগাতে। আজ কত কি গাছ লাগানো হবে, সব শীতের সবজি লাগানো হবে, তার জন্যই এসে গেছি। কত রকমের সবজির গাছ, ফুলকপি, বেগুন, ওলকপি, বাঁধাকপি, লঙ্কা, সমস্ত রকমের গাছ, ব্রোকলি, প্রতিটা গাছ, টমেটো, সব কিছু গাছ রয়েছে এখানে। এখানে এই যে সব নিয়েছি, সব কত রকমের বীজ ভিজিয়ে নিয়েছি। আর এইখানে রয়েছে লাল লাল খসলা, সাদা খসলা, এই যে ধনে পাতা, সমস্ত রকমের গাছ। আর সেই যে আপনাদের সামনে দেখিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে 45 রকমের বীজ কিনেছিলাম, তার মাঝে রয়েছে এই যে এখনও এতগুলো বীজ। তো আজকে এই বীজগুলো লাগিয়ে নেবো। এগুলো সব শীতের বীজ, দেখেছেন, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, এই দেখুন সাদা পেঁয়াজ, মূলো, গাজর, দেখেছেন, এই দেখুন এটা আবার সাদা বেগুন। এই যে প্রতিটা বীজ, এই বীজগুলোই আজ আমি লাগিয়ে নেব। দেখুন টমেটো, ওলকপি, এগুলো সব লাগিয়ে নেব। এগুলো সব আগের বছর থেকে পড়ে রয়েছিল। দেখুন পেঁয়াজের বীজ, এগুলো সব এই যে অনলাইন থেকে যা কিনেছিলাম। এই দেখুন এটা ফুলকপি, বিনস, বিট, এগুলো সব লাগাবো। তো চলুন আর বেশি দেরি না করে সমস্ত গাছগুলো এখন লাগিয়ে নিই। ওই সব ধারে ধারে একটা একটা করে কপি চারা চারা লাগানো শুরু করে দাও। বেগুন চারা, কপি চারা সব ধারে ধারে লাগাও। সব ভাই লাগাতে থাকবে। আমাকে বেগুন চারা, বেগুন চারা একটা একটা ধারে ধারে, আমি একবারে ধারে ধারে লাগাও। লাগাও লঙ্কা চারা, বেগুন চারা আস্তে আস্তে লাগাও, সোজা রেখে দিয়ে। আর আমি কোদাল দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এটা হচ্ছে সাদা শাকের বীজ। সাদা শাকের বীজটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। দেখেছেন, এই যে ছোটো ছোটো কালো বীজগুলো অল্প করে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যায় প্রচুর শাক। আর এটা হচ্ছে লাল শাকের বীজ। লাল শাক আর সাদা শাক, এই দুটো শাক কিন্তু খেতে খুব সুন্দর এবং এদের প্রচুর পুষ্টিগুণাগুণও রয়েছে। 5 টাকার করে বীজ নিয়ে এসে লাগিয়ে নিলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে শাক খেয়ে নেবেন। আর এই যে দেখুন, মাটিটা আমি হালকা করে ভাগ ভাগ করে নিচ্ছি। এইভাবে ভাগ ভাগ করে লাগালে আমি বুঝতে পারবো, তাই ভাগ করে নিচ্ছি। এটা হচ্ছে গাজরের বীজ। এভাবেই প্রতিটি বীজে আমি লাগিয়ে নেব। আর এদিকে আমাদের ভূমি লাগাচ্ছে সমস্ত চারাগুলো, বিট চারা, টমেটো চারা, বেগুন এবং ওলকপি, ফুলকপি বলুন, বাঁধাকপি, সমস্ত চারাগুলো ভূমি লাগিয়ে নিচ্ছে। আর ভূমি লাগানো চারাগুলোতে পরি এখন দিচ্ছি জল। ওদিকে আমাদের গাছ লাগানোর ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন ছোটো কাকু। আমরা যখন কাজ করি তখন ছোটো কাকু আমাদের সামনে থাকবেই, টুকটাক কাজ করে দেয়, তারপর না পারলে বসে থাকে। কিন্তু ছোটো কাকু যদি বসেও থাকে তাও আমি কাজটা করতে পারি, তখন মনেই হয় না পরিশ্রম হচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু অন্যরকম। কোনো মানুষ যদি আপনার কাছে থাকে তাহলে মনে হয় না আপনি কোনো কাজ করছেন। আপনি যতই কাজ করুন তখন কোনো পরিশ্রম মনে হবে না। সবাই মিলে গাছ লাগানোর একটা আলাদাই মজা রয়েছে। আমরা এই যে হই হট্টগোল করে সবাই মিলে গাছগুলো লাগালাম, এতে কিন্তু মনেই হলো না যে আমাদের কোনো পরিশ্রম হলো। তাছাড়া আমাদের ভূমিপরি এরা অনেক কাজের মেয়ে, অনেক গুণী। এদের যেমন পড়াশোনাতেও মন রয়েছে, তেমন এরা গাছ লাগাতেও ভীষণ ভালোবাসে। তারপর তো রান্নাবান্না বলুন বা ঘরের কাজ সবটাই করতে পারে ওরা। তাছাড়া বড়দের টুকটাক ভাই ফরমাস তো খাটতেই হয়। এটা অবশ্য শুধু ভূমিপরি একার কথা না, আমাদের প্রত্যেকটি মেয়েদেরই কথা। প্রত্যেকটি মেয়েই ছোটোবেলায় মা জেঠিমাদের টুকটাক কাজগুলো করেই দেয়। আর মেয়েরা এভাবে কাজগুলো করতে করতেই শিখে যায় অনেক কিছু। নারী জাতি মানেই কিন্তু ছোটোবেলা থেকেই শেখানো হয় টুকটাক কাজ। এটা আপনারা প্রত্যেকেই বলবেন। আমরাও কিন্তু এই একইভাবে মা জেঠিমাদের সঙ্গে মিলেমিশে টুকটাক কাজগুলো করে দিতাম। ছেলেদেরকে কিন্তু এই যে বাড়ির কাজগুলো, এগুলো কমই শেখানো হয়।
ছেলেদেরকে শুধুমাত্র পড়াশোনার পারপাসেই রাখা হয়। মনে করা হয় ছেলেরা বড় হোক, মানুষের মতো মানুষ হোক, চাকরি বাকরি করুক, কিছু একটা করুক, করে মানে ছেলেরা যেন আয় করার জন্যই জন্ম নিয়েছে, আর মেয়েরা শুধু সংসারের কাজ। কিন্তু এখনকার সমাজে দাঁড়িয়ে এটা কি সত্যি মেনে নেওয়া যায়? আমার মতে ছেলে এবং মেয়ে উভয়ই সমান সমান। ছেলেদেরও যেমন রান্নার কাজ শেখা উচিত এবং বাইরের কাজ মেয়েদেরও তাই। দুজনেই যদি দুটি জগতে সমানভাবে মিলেমিশে থাকতে পারে তাহলে কিন্তু সংসারটা অন্যরকম হয়। ওদিকে আমার স্বামী একটু মাটিটা কুপিয়ে দিচ্ছে। আমি ওইখানটায় লাউ গাছ লাগাবো। আর আগে যে টবটা দেখালাম সেটাতে বেগুন গাছের বীজগুলো দিয়েছিলাম, শামুকে খেয়ে নিয়েছে। আর এটা দেখালাম লাউ শাকের বীজগুলো বেরিয়েছে। আর এখানে দেখুন কাঁঠাল গাছটা আমি টব থেকে তুলতে গিয়েছি, ডগাটা ভেঙে গিয়েছে, ওটাকে পরে আমি মাটিতে বসিয়ে নেব। এই দেখুন সিমের বীজ, লাউ শাকের বীজগুলো আমি সব কিন্তু এই টবের মধ্যে দিয়ে দেবো। এইভাবে বালিতে আমি বীজগুলো দিয়ে দিই, আর তাতেই কিন্তু সুন্দর সুন্দর চারা তৈরি হয়ে যায়। আর এই যে দেখুন সিমের বীজগুলো, এগুলো আপাতত এই বালির মধ্যেই দিয়ে দেব। 4-5 দিন পরেই কিন্তু এই বীজগুলো থেকে নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে, অর্থাৎ হালকাভাবে দেখা যাবে। দেখুন এইগুলো হচ্ছে ক্যাপসিকামের বীজ, এগুলোও দিয়ে দিলাম ছোট্ট একটা টবের মাঝে। এইভাবে গাছগুলো লাগাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চাদের যদি এখন থেকে আপনারা গাছ লাগাতে বলেন বা গাছের সঙ্গে সম্পর্কগুলো রাখতে বলেন, তাহলে কিন্তু ওরাও পরিবেশ সম্পর্কে অনেকটা সচেতন হবে এবং প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। তাই ছোট ছোট বাচ্চা, সে ছেলে হোক বা মেয়ে হোক, ওদের কিন্তু গাছের সঙ্গে পরিচয় করানো দরকার। এই যে দেখুন কাঁঠালের গাছটা আপাতত এইখানে মাটিটার মধ্যে বসিয়ে দিলাম। এবার জল দিলে ওটা কিন্তু হয়ে যাবে। এখানে একটা লেবুর গাছ আমি বসিয়ে নিচ্ছি। লেবুর গাছটা আমার ওদিকে মাটিতে ছিল, যেখানটা দিয়ে ঘাট দেখালাম পরি নেমেছিল জল তুলতে, ওইখানটায় ছিল। জলটা তুলতে গেলে এই লেবুর গাছটা থাকলে খুব অসুবিধা হবে, তাই লেবুর গাছটাকে আপাতত এখন টবের মাঝে দিয়ে দিলাম। এই লেবুর গাছটা পরে আবারও মাটিতে বসিয়ে নেব। এগুলো কি ভরছি জানেন? এইগুলো বড় বড় বস্তার বেড তৈরি করব সবজি লাগানোর জন্য। এই বেডে সবজিগুলো কিন্তু খুব সুন্দর হয়। তাই ভাবছি এই যে বাগানটাতে যে ঘাস ছিল, আগের বছর প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল, সেই ঘাসগুলোই এখন এই বস্তাগুলোর মধ্যে আমি পুড়ে নিচ্ছি। এগুলো বস্তার মধ্যে ভরে ওর ওপর অল্প করে মাটি দিয়ে গাছ লাগিয়ে নেব। পেয়ারাটা আমি প্রথম লক্ষ্য করছি, জেঠিমার গাছে প্রথম পেয়ারা, আমরা সবাই মিলে খাবো। এই না না, আমি পেয়ারা খেতে ভালোবাসি, আমি এই জেঠিমার গাছে প্রথম পেয়ারাটা খাবো। আমি আগে পারি যে আমি পারবো। আচ্ছা সবাই মিলে খা, আমি পারি। ঠিক আছে তুই পার, আমরা মিলে চাট করে খাবো। এরকম পাকছে? হ্যাঁ, এইখানটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দেখ, তোর নজরে এটা নষ্টই হয়ে গেল। আমি তো কালকে দেখে গেছি কাঁচা। এর আগে দুটো পাক ছিল, আমি খেতে ঠিক আছে, আমি এখন থেকে বলে দিচ্ছি এইটা আমি পারবো দিতে হবে। এটা ঘর থেকে ছুরি নিয়ে এসে ভাগ এই পাশটা কেটে দেখ কেমন। এটা আমি খাবো না।
টেস্ট আমাকে ছোটই দে, অত দিস নি। আরে খাওয়ার খাওয়ার থেকে টুকরা দে। ভালোই তো স্বাদ। তাই ছোট দিকে দিয়ে ছোট দিকে দে, ছোট দিকে ছোটটা দে আর তুই বড়টা খেলে। না ভালো লাগছে, খেলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা। ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কিন্তু আবার ভাবলাম আপনাদের একবার গাছগুলোর আপডেট দিয়ে দিই। দেখুন এই যে বস্তাগুলো রেডি করেছি, দেখেছেন অল্প করে দিয়েছি। এই যে মাটি না, এগুলো আগে গোবর সার আর যে গাছ লাগিয়েছিলাম বস্তাতে, এই দেখুন সেই বস্তাগুলো সব রেডি করে নিয়েছি। আগের বারে যে গাছ লাগিয়েছিলাম এই যে বস্তার মধ্যে, এইগুলো দিয়েই আমি আবার ওই মাটিটা তৈরি করেছি। ওই দেখুন ওখানে রেখেছি বস্তাগুলো, দেখুন এগুলোতে এবারে বিভিন্ন রকম আগের গাছ দেয়া হয়ে যাবে। আর এতে খুব সুন্দর কিন্তু গাছ হয়। এগুলো দেখুন, এই যে এগুলো বড় বড় ড্রামগুলো, এগুলোতে ওই ড্রাগনগুলো ছিল। এই যে ড্রাগনগুলো ছাদ বাগানে এইগুলোতেই তো ছিল, এই টবগুলোতেই। এগুলো এখন ড্রাগন ওতে বসিয়ে নিয়েছি আর এগুলোতে ঘাসগুলো পুড়েছি। তো এটা আমি পরে কোনো গাছ লাগাবো। আর এই যে দেখুন কফি গাছগুলো আর লঙ্কা গাছগুলো এই যে লাগিয়েছিলাম, দেখুন এই দেখুন ধরে গিয়েছে, দেখছেন। এদিকটাতেও দেখুন এই যে টমেটো গাছ, এই দেখুন টমেটো গাছটা ধরে গিয়েছে। এদিকে দেখুন এই যে ভূমি লাগিয়েছিল, এই দেখুন বিটের গাছ, সমস্ত গাছগুলোই দেখুন ধরে গিয়েছে। আর এদিকটাতে এই যে লাগিয়েছি রাঙালুর শাক, দেখুন রাঙালু গাছটা এটাও কিন্তু হয়ে গিয়েছে। এই দেখুন বেগুন চারা, সমস্ত গাছগুলোই দেখেছেন কিন্তু ধরে গিয়েছে। আজকে সকালে আবারও একবার আমরা জল দিয়ে দিয়েছি এখানটায়। আর এই দেখুন আকাশে উঠে গেছে সূর্য। ওদিকটাতে কিন্তু আমার স্থলপদ্ম গাছে কুঁড়ি এসেছে, এখনও ফুলটা ফোটেনি। এই যে লাউ শাকটা আমরা বসিয়েছিলাম, দেখেছেন লাউ শাকটা কী সুন্দর হয়েছে। এগুলো 5-6 দিন আগে বসিয়েছিলাম, আর কালকে যে বীজটা দিয়েছি সেটা এর মধ্যে রয়েছে। সেটা বেরোতে আপাতত 5-6 দিন সময় লাগবে, তখন আপনাদের সামনে তার আপডেট অবশ্যই তুলে ধরবো।